সূর্যের সন্তানকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেল। হ্যাঁ, বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু নিজের শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে দরজা ধাক্কাতে থাকে নীলু। অন্যদিকে দরজা খোলা মাত্রই নীলু কাউকে কোনো কিছু না জিজ্ঞেস করে যখন দুম করে ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে, সূর্য, সূর্য তুমি কোথায়? তুমি এক্ষুনি আমার সামনে বেরিয়ে এসো। আমার কিছু প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তোমার এত বড় আসপর্দা হয় কী করে? ঠিক সেই মুহূর্তে সূর্যের মা চলে আসে এবং এসে বলতে থাকে যে, তোমার মতো নির্লজ্জ, বেহাদাগী, আসামের মতো একজন মানুষ আমার বাড়ির ভিতরে ঢোকার পারমিশনটা কে দিয়েছে? তুমি কোন সাহসে আমার বাড়িতে ঢুকেছো বলো তো? তোমার মুখ দর্শন আমি করতে চাই না। এক্ষুনি বেরিয়ে যাও নীলু, বেরিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, আপনি আমাকে বের করার কে বলুন তো? আপনার সেই অধিকারটুকু নেই, কারণ আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি কোন সাহসে আপনার ছেলেকে আবারও দ্বিতীয়বারের মতো সেটেল করার কথা ভেবেছেন, যেখানে কিনা আপনার ছেলে এখনো পর্যন্ত লিগালি আমার হাজব্যান্ড, ও এখনো পর্যন্ত আমাকে ডিভোর্স দেয়নি? তাহলে আপনি কোন সাহসে আপনার ছেলেকে দ্বিতীয়বারের মতন বিয়ে করিয়েছেন বলুন তো? তাও আবার তাদের নাকি সন্তানও আছে। এত বড় আসপর্দা সূর্যের, আমি দেখাচ্ছি ওকে মজা। অন্যদিকে সূর্য চলে আসে এবং এসে বলতে থাকে, কি ব্যাপার মা, এত চিৎকার চেঁচামেচি কেন বলো তো? কি আমাকে ডাকছিল? ঠিক সেই মুহূর্তেই নীলুকে দেখা মাত্রই সূর্য চটে যায় এবং বলতে থাকে যে, মা, এই মেয়েটা এখানে কি করছে বলো তো? ওকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে বলো? ঠিক সেই মুহূর্তে সূর্যের বৌমনি বলতে থাকে যে, ওর মতন মেয়েকে আর ঢুকতে দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন পড়ে নাকি? ও তো যেখানে সেখানে এমনিতে টপকে পড়ে, তাই না? ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে, সূর্য, তোমার সন্তানটা কোথায়? অন্যদিকে সূর্যের সন্তান যখন খেলতে খেলতে অবশেষে সূর্যের কাছে এসে সূর্যের পেছনে লুকিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, এই সন্তানটাই তার মানে সেই সন্তান যার কথা কিনা রাই দিদিভাই বলছিল। সূর্য, তুমি একবারও ভেবেছো যে তুমি আমাকে কোনো রকম কোনো কম্পেনসেশন না দিয়ে, আমাকে কোনো রকম কোনো ডিভোর্স না দিয়ে তুমি কী করে আরেকটা সংসার পাতলে বলো তো? তুমি তার থেকে বড় কথা, তুমি এক সন্তানকেও জন্ম দিয়ে দিয়েছো। তোমার লজ্জা করছে না? ঠিক সেই মুহূর্তে সূর্য বলতে থাকে যে, আমার বিন্দুমাত্র লজ্জা করছে না, কারণ আমি যা কিছু করেছি লিগালি করেছি এবং 110% আমি শিওর হয়ে বলতে পারি যে আমি উত্তম কাজ করেছি। তোমার মতন একটা মেয়েকে আমার জীবনে এনে আমি যে সর্বনাশটা করেছিলাম, সেই সর্বনাশটাকে আমি ভুলে গিয়ে নতুন করে জীবনটাকে শুরু করে আমি আমার জীবনটাকে শুধরে নিয়েছি বরঞ্চ। আর এটার জন্য আমি ঈশ্বরের কাছে সত্যি চিরকৃতজ্ঞ থাকবো। অন্যদিকে অনিলও বলতে থাকে যে, এই সন্তানের মাকে আমি ওকে দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে সূর্য বলতে থাকে যে, ওর মায়ের পরিচয় দিয়ে তো কোনো প্রয়োজন নেই, কারণ ওর বাবা যেখানে তোমার সামনে স্বয়ং দাঁড়িয়েছে। তোমার কী বলার আছে বলো? তোমার কী আপত্তি বলো তো? আমার সন্তান এ বাড়িতেই থাকবে, ওর নিজের অধিকারে থাকবে, তাতে তুমি বাধা দেওয়ার কে বলো তো? ঠিক সেই মুহূর্তে নীলু চটে গিয়ে বলতে থাকে যে, এই সন্তানটাকে আমি কোনো মতে এই বাড়িতে টিকতে দেবো না। যতক্ষণ পর্যন্ত না আমি আমার অধিকার ফিরে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই সন্তানকে আমি এখানে কিন্তু শান্তভাবে থাকতে দেবো না। তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে রাইদিদিভাই সন্তানটার সাথে আমি ঠিক কী কাজ করেছি। তাহলে আমার কিন্তু 2 সেকেন্ডও লাগবে না তোমার সন্তানের সাথেও ঠিক একই কাজ করতে। অন্যদিকে সূর্য নিজের সন্তানটাকে কোলে নিয়ে বলতে থাকে যে, নীলু, একদম না, আমি তোমাকে বারবার করে সাবধান করে দিচ্ছি। তুমি রাইয়ের সন্তানকে ক্ষতি করার চেষ্টা করে তুমি পার পেয়ে গিয়েছো। শুধুমাত্র তুমি হাজতবাস করেছো, কিন্তু আমার সন্তানের দিকে যদি তুমি হাতও বাড়াও না, তাহলে তোমার এই হাত থেকে শুরু করে তোমার অস্তিত্ব অব্দি আমি মুছে দিব। এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, এই সন্তানের জন্য এতটা গা জ্বলে যাচ্ছে তোমার? কই, আগে তো তোমার এরকম রূপ কখনো আমি দেখিনি সূর্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।